বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আমরা আজকে দেখব সপ্তম শ্রেণীর গুণ অঙ্কগুলো, কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হয় সেই অঙ্কগুলো আজকে আমরা দেখব এবং খুব সহজে আমরা এই গুণগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা টেকনিকগুলো দেখব। তাহলে আজকে আমরা দেখব 4.1-এর 7, 8, 9, 10, 11 এবং 12 নাম্বার প্রশ্নের সমাধান। প্রথমে আসি আমরা 7 নাম্বার প্রশ্ন। এর আগেও কিন্তু আমরা কত পর্যন্ত দেখেছি? 6 পর্যন্ত দেখেছি। ঠিক একইভাবে আমরা এই 7, 8 এবং 9 নাম্বার কিন্তু ওই একইভাবেই হবে। 10 নাম্বার পর্যন্ত একই, 10 নাম্বার এবং 11 নাম্বার এবং 12 নাম্বার একটু আবার আলাদা টাইপের, সেটা আমরা একটু পরে দেখব। তাহলে আসি প্রথমে 7 নাম্বার অঙ্কটা নিয়ে। আমাদের 7 নাম্বার অঙ্ক, তাহলে প্রথম রাশি কি আছে? -12 m² x⁻³ গুণ দিতে হবে, কমা পর্যন্তর পরে গুণ দিতে হবে, -2m² x²। এখন দেখো, যেহেতু দুইটা একই চিহ্ন হলে আমরা বলছি, আর আগেও তোমাদেরকে দেখে দিছি, দুইটা যদি একই চিহ্ন হয় গুণফল, সেই ক্ষেত্রে কিন্তু প্লাস হবে, অর্থাৎ দুইটা মাইনাস হলেও কিন্তু প্লাস হবে। কিন্তু যদি বিপরীত চিহ্ন, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, অথবা একটা মাইনাস একটা প্লাস, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হবে, অথবা প্লাস একটা মাইনাস হলে মাইনাস হবে। তাহলে সেই ক্ষেত্রে বিপরীত চিহ্নগুলো মাইনাস হয়, আর একই চিহ্নের গুণফল সর্বদা প্লাস হয়। অর্থাৎ এখানেও মাইনাস এখানেও মাইনাস, দুটো একই চিহ্ন, তাহলে প্লাস হবে, তাহলে চিহ্ন প্লাস দেওয়ার প্রয়োজন নেই। এবার 12 আর 2 গুণ করলে কত হয়? সংখ্যার গুণ, 12 2 কত হয়? 24। আমি লিখলাম 24 বা 24। এখন দেখো, এম এর পাওয়ার এখানে 2, এখানে এম এর পাওয়ার কিন্তু কিছু নাই, মানেও কিন্তু ভুল হবে, 1 আছে মাথার উপরে। তাহলে এখানকার 1 এখানকার 2, এম এর মাথার উপরে হয়ে যাবে 3। তাহলে ভিন্ন জায়গায় যদি থাকে তাহলে পাওয়ারগুলো দেখতে হয় কার কত আছে। এবার আসি, এম এরটা লেখা শেষ, এবার এরটা লিখি। এখানে 2 এখানে 2 দেখতে পাচ্ছি মাথার উপরে, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়? 4। এখানে এক্স এর পাওয়ার 3, এখানে 3 2 দেখতে পাচ্ছি, তাহলে এক্স এর মাথার উপরে কত হবে? 5। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাই হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 8 নাম্বার প্রশ্নের সমাধান। আমাদের 8 নাম্বার প্রশ্নটি কি আছে সেটা একবার তুলে নিই। 8 নাম্বার আছে 7 এর পাওয়ার 3 বি এক্স এর পাওয়ার কত? 5, তারপরে কত? ওয়াই এর পাওয়ার 2, গুণ চিহ্ন দিতে হবে কমার পরে। তারপরে কি আছে? -3 এক্স এর পাওয়ার কত আছে? 5, ওয়াই এর পাওয়ার 3, এর পাওয়ার 2, বির ওপরে 2। আমরা লিখলাম, যার যার পাওয়ার আছে সেই পাওয়ারগুলো লিখলাম 8 নাম্বার দিয়ে। এখন 8 নাম্বারের গুণ, প্রথমে দেখো আমাদের চিহ্ন কি হবে? বলা হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে? বলে মাইনাস হবে, তাহলে দিলাম মাইনাস। এবার আসি 3 আর 7 গুণ করব, 3 7 কত হয়? 21 হয়, তাহলে 21 লিখলাম। এরপরে আসো, দেখো সংখ্যাগুলোর লেখা শেষ, এবার আমাদের ইংরেজি অক্ষরের গুণগুলো দেখব। এর পাওয়ার এখানে 3, এখানেও কিন্তু আছে এর পাওয়ার 2, তাহলে এর মাথার উপর কত? 3, আর এখানকার 2 কত হবে? 5 হবে, লিখলাম। বির ওপরে এখানে কত আছে? 1 আছে, এখানে বির ওপরে 2 আছে, তাহলে বির ওপরে 2 আর 1 কত হয়? 3 হলো। এ বি, তারপরে এক্স লিখবো, এক্স এর মাথার উপরে এখানে 5, এখানে 5, এক্স এর মাথার উপরে কত হয়? 10। ওয়াই এর পাওয়ার এখানে কত? 2, ওখানে 3, তাহলে ওয়াই এর মাথার উপরে কত হবে? আমরা দেখতে পাচ্ছি 5। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো, সবগুলো আবার লেখা হলো কিনা সেটা চেক করতে হবে। এরটা লিখছি, বি লিখছি, এক্স লিখছি, ওয়াই লিখছি, সবই কিন্তু আমাদের লেখা হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান? এটা হচ্ছে আমাদের 8 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব 9 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো, 9 নাম্বারটা কিন্তু এই একই ক্যাটাগরির অঙ্ক। তাহলে 9 নাম্বার প্রশ্নটা এখন কি আছে একটু দেখে নিই। দেখো না, একটু 9 থেকে আলাদা, ভিন্ন ধরনের। দেখো, 9 থেকে মাঝখানে প্লাস চিহ্ন আছে। এবার কিভাবে করতে হয় সেটা দেখো। আমরা খুব সহজে এই 9 নাম্বার অঙ্কগুলো দেখো কিভাবে করতে হয়। যেহেতু আমাদের এই অঙ্কগুলো ক্লাস 8এও আমাদের যেহেতু করতে হবে, 9এও করতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটা পদ্ধতিতেই শিখি। আমরা 2টা পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতিতেই অঙ্কগুলো করব, কারণ এরপরে যে আমরা ক্লাসে যাব তখন কিন্তু আমাদের 2টা পদ্ধতির একটা পদ্ধতি আমাদের ব্যবহার হবে না। সেই কারণে আমাদের ওপরের ক্লাসে যে পদ্ধতিটা ব্যবহার হবে সেই পদ্ধতি দিয়ে আমরা এখানে শিখব। তাহলে 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 2x + 3y ব্র্যাকেটের বাইরে, এখন ব্র্যাকেট দিয়ে দিব। গুণ, তাহলে আমরা গুণ দিলে, চিহ্ন দিলে দিতে পারি, ব্র্যাকেট দিলেও হবে, ব্র্যাকেট দিলেও গুণ বোঝায়। তাহলে কি আছে আরেকটা? 5xy, এটার দ্বারা গুণ করতে হবে। বা তুমি ব্র্যাকেট না দিয়েও তুমি এখানে গুণ চিহ্ন দিলেও দিতে পারো। তাহলে ব্র্যাকেট দিয়েও কিন্তু গুণ চিহ্ন দেওয়া যায়। তাহলে দিলাম, আমি গুণ চিহ্ন দিলাম বা ব্র্যাকেট দিলাম, গুণও দিলাম। এবার আসি, দেখো গুণের নিয়ম অনুযায়ী কি, যদি কোনো অঙ্কে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্লাস আছে, তাহলে এই 5xy একবার এখানে যাবে, এখানে একবার যাবে। হ্যাঁ, দেখো এখানে যদি যায় তাহলে 5-এর সাথে 2 গুণ হবে। তাহলে আমরা না হয় আগে লিখে নিই, পরে আমরা গুণ করব। এখন মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এই দুটার মাঝখানে আমাদের প্লাস চিহ্ন আছে, আমি প্লাস দিলাম। এবার 2x এর কাছে কে যাচ্ছে?
তাহলে গুণ চিহ্ন নিয়ে যাচ্ছে, তাহলে গুণ চিহ্ন নিয়ে যাচ্ছে কে 5xy, 5xy কার কাছে যাচ্ছে এর কাছে, গুণ চিহ্ন সহ চলে যাবে এর কাছে। এবার মাঝখানে প্লাস আছে, আমি তাহলে মাঝখানে প্লাসটা দিলাম। এবার 5xy ওর কাছে যাওয়ার প্রথম পদের যাওয়ার কাছে যাওয়ার শেষ, প্রথম পদের কাছে কিন্তু একবার গেছে, তাহলে প্রথম পদের কাছে কিন্তু গেছে। এবার এই যাবে কি দ্বিতীয় পদের কাছে, এবার কি আছে যোগ চিহ্ন আছে দিলাম। এবার দ্বিতীয় পদের কাছে যদি যায় তাহলে কি হবে বলে 3y এর কাছে যাচ্ছে, কে যাচ্ছে গুণ চিহ্ন নিয়ে 5xyটা যাচ্ছে, তাহলে 5xy যাচ্ছে। এখন আসি, তাহলে আমরা এখন খালি গুণ করে দিব তাহলে হয়ে যাবে। তাহলে প্রথমে 5xy আগে প্রথম পদের কাছে যাবে, 5xy একবার আবার দ্বিতীয় পদের কাছে যাবে বা দ্বিতীয় রাশির কাছে যাবে। এখানে প্রথম রাশি আর এটা আমাদের দ্বিতীয় রাশি, এখানে একবার যাবে এখানে একবার যাবে, তাহলে গেল। এখন আমরা গুণ করি, গুণের নিয়ম যেভাবে 1 থেকে আমরা কত পর্যন্ত 8 পর্যন্ত কিন্তু করেছি সেইভাবেই একই নিয়মে এখন গুণ করো। দেখো 2 আর 5 এর গুণ করলে কত হয় 5 2 10, এক্স এখানে একটা এখানে একটা, এক্স এর মাথার উপরে এখানে 1 এখানে 1 2, ওয়াই কিন্তু এখানে শুধু একটাই, তাহলে ওয়াই লিখলাম। এবার আসো প্লাস দিলাম। এবার সংখ্যার গুণ করে নাও, 3 আর 5 গুণ করো, কত হয় 3 5 15। এক্স এখানে আছে, এটার মধ্যে এক্স নাই, এক্স একটাই, তাহলে এক্স একটাই হবে, পাওয়ার বাড়বে না, যা আছে তাই। ওই 1 এর পাওয়ার 1 আছে, একই হলো। এখানে ওয়াই এর পাওয়ার, ওয়াই কিন্তু 2 জায়গায়, এখানে 1 এখানে 1, ওয়াই এর পাওয়ার বেড়ে যায় হবে 2। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। কিভাবে করলাম, তাহলে আমরা এরপরে 10 নম্বরটা ঠিক সেম একইভাবেই হবে। এখন আসি 10 নম্বরটা। 10 নম্বর কি আছে দেখো, আমি তাহলে লিখি 5x² - 4xy ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটের বাইরে কি আছে দেখো তো, ব্র্যাকেটের বাইরে অর্থাৎ গুণ চিহ্ন দিলাম, কি আছে 9x²y²। এই 9x² একবার এর কাছে যাবে, এই 9x²y² একবার এই দ্বিতীয় রাশির কাছে যাবে, অর্থাৎ দ্বিতীয় পদের কাছে যাবে। প্রথম পদের কাছেও যাবে, দ্বিতীয় পদের কাছেও যাবে। তাহলে প্রথম পদের কাছে যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম পদের কাছে যদি যায়, তাহলে প্রথম পদে কি আছে 5x² আছে, আমি লিখলাম 5x² লিখলাম। তারপরে কি এই 9x² গুণ চিহ্ন সহ নিয়ে যাবে কিন্তু এর কাছে, তাহলে 9 কি x²y²। তারপরে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন, এই যে বিয়োগ চিহ্ন গেল। এই কিন্তু প্রথম পদের কাছে যাওয়া শেষ। এবার এটা এবার দ্বিতীয় পদের কাছে যাবে, তাহলে এই একবার প্রথম পদের কাছেও যাবে, একবার দ্বিতীয় পদের কাছেও যাবে। তাহলে আমরা প্রথম পদের কাছে কিন্তু যাওয়া শেষ, এখন আমাদের দ্বিতীয় পদের কাছে যাবে, তাহলে সেই দ্বিতীয় পদের কাছে আমাদের এখন লিখব। তাহলে এটা কিন্তু দুইটা পদের কাছেই যাবে, এই 9x²y² দুইটা পদের কাছেই যাবে। এখন আমরা সেটা লিখবো। এখন তাহলে এর কাছে যদি কার কাছে যাচ্ছে বলে 4xy আছে, যাচ্ছে কে গুণন 9x²y²। এখন আসো গুণ করো, 5 আর 9 গুণ করো, কত হয় 5 আর 9 গুণ করলে হয় 45, 5 9 45। এবার এক্স এখানে 2 এখানে আর 2, তাহলে এক্স এর মাথার উপরে কত হলো 4, ওয়াই কিন্তু এখানে আর কোথাও নেই, এখানে শুধু ওয়াই এর পাওয়ার 2 2 থাকবে। এবার যাও বিয়োগ আছে বিয়োগ দিলাম। এবার 4 আর 9 গুণ করো, 4 9 কত হয় 36 লিখলাম। এবার এক্স আর এক্স এর পাওয়ার 2 গুণ করলে হয় এক্স এর পাওয়ার এখানে 1 এখানে 2 3, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। এবার আসি ওয়াই এর পাওয়ার 2 এখানে 1, তাহলে ওয়াই এর পাওয়ার কত হয় 3। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান, 10 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব 11 নম্বর প্রশ্নের সমাধান। একইভাবে এটাও কিন্তু 11 নম্বর প্রশ্ন, কিন্তু এবার 3 পদ আছে, প্রথম অংশের সাথে 3টা পদ আছে, তাহলে এই অংশটুকু 3টা পদের কাছেই আলাদা আলাদাভাবে 3টা পদের কাছেই যাবে। তাহলে আমি এই পর্যন্ত একটু মিশে দিই। তাহলে এখন আমরা 9 নম্বর প্রশ্ন সমাধানটা দেখব। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তাহলে 9 নম্বর প্রশ্ন আমি লিখলাম। 9 নম্বর প্রশ্ন লেখার পরে দেখো 9 নম্বর না 11 নম্বর, আমাদের জাস্ট 11 নম্বর। 11 নম্বর কি আছে 2, প্রথম রাশি আমরা আগে লিখব। প্রথম রাশি যেটা 2a² - 3b² প্লাস c² আছে প্রথম অংশ। প্রথম অংশকে ব্র্যাকেটের ভেতরে লেখা গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় অংশ আমরা লিখব। দ্বিতীয় অংশ কি আছে a³ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই a³ একবার কয়টা পদ আছে দেখো, প্রথম ব্র্যাকেটের মধ্যে 3টা পদ আছে, এই 3টা পদের কাছে এক এক করে যাবে। তাহলে 3টা পদের কাছে, তাহলে প্রথমে কি আছে 2a², তাহলে গুণ চিহ্ন সহ, তাহলে এটা গুণ চিহ্ন নিয়ে আসছে কার কাছে, প্রথমে এর কাছে আসছে কত, এর পাওয়ার 3b² চলে আসলো প্রথম পদের কাছে। তাহলে প্রথমে গেল এখানে, হ্যাঁ। তারপরে কি এবার দ্বিতীয় পদের কাছে যাবে, দ্বিতীয়টার কাছে যাবে, এবার দ্বিতীয়টার কাছেও যাবে একবার। তাহলে সি চিহ্ন আছে মাইনাস আগে দিয়ে নাও, কি আছে দ্বিতীয় অংশ লেখো 3b²। তারপরে কে যাচ্ছে গুণন, প্রত্যেকের কাছে যাবে a³ যাবে। এবার কি চিহ্ন প্লাস, 3টা পদের কাছে আলাদা আলাদাভাবে যাবে। এবার এর কাছে যাচ্ছে, একবার প্রথমে দুটার কাছে যাওয়া শেষ, এবার তৃতীয় পদের কাছে যাবে। কার কাছে যাচ্ছে c² কাছে, কে যাচ্ছে a³।
এখন আসি আমরা গুণ করে হিসাবগুলো এখন কমপ্লিট করব। এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, তার কারণে 2 2 হবে, সংখ্যা আর নাই। এখন এর মাথার উপরে দেখো তো কত, এখানে 2 এখানে 3, তাহলে এর মাথার উপর আমরা কত লিখতে পারবো? এর মাথার উপরে কিন্তু আমরা 5 লিখতে পারবো। আর বি স্কোয়ার আর কোথায়, আর ভেতরে এই দুটার মধ্যে কোথাও বি নাই, তাহলে বি যা আছে তাই, বির পাওয়ারের কোনো পরিবর্তন হবে না। এবার আসো এখানে 3 আর এখানকার 1 গুণ করলে 3ই হয়, সংখ্যা যেহেতু আর নাই। এখন দেখো বি এর আগে লেখো, একটু সাজা যদি লিখি এরটা আগে লিখবো, তাহলে এর মাথার উপরে 3 আর কোথাও এ নাই, এই পদের মধ্যে কোথাও এ নাই, তাহলে শুধু এর পাওয়ার 3ই হবে, বাড়বে না, যা আছে তাই। এখন বির পাওয়ার কত হবে দেখো তো, এটি 2 এখানে 2, তাহলে বির মাথার উপরে কিন্তু 4 হবে। তাহলে দ্বিতীয় পদের কাজ শেষ। এবার তৃতীয় পদে চলে যাও। এখানে দেখো 3টায় ভিন্ন ভিন্ন জিনিস, এখানে কোনো সংখ্যা নাই, তার মানে সংখ্যা নাই মানে ভুল হবে, 1 আছে, 1 দ্বারা গুণ করলে 1 লেখা লাগে না। এখন দেখো তো এ কিউব আগে লেখো, একে লেখো, তারপরে সাজা লিখেছি আমি বি স্কোয়ার আর সি স্কোয়ার, সাজা লিখলে হচ্ছে, কারণ এখানে কোনো সংখ্যা নাই এবং 3টায় আলাদা আলাদা ভিন্ন জাতীয় জিনিস, 3টাকে আলাদা আলাদাভাবেই লিখতে হবে, তাহলে সাজা লিখলাম এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু 11 নম্বর প্রশ্ন সমাধানটা দেখলাম। এরপরে এখন আমরা তাহলে 12 নম্বর প্রশ্ন সমাধানটা দেখব। 12 নম্বর প্রশ্নের আমরা এখন সমাধানটা দেখব। 12 নম্বরও কিন্তু সেম একইভাবে হবে, 10 11 9 9 থেকে শুরু করে 12 পর্যন্ত সেম একইভাবে হবে। তাহলে 12 নম্বর প্রশ্ন আমরা এখন দেখতে পাচ্ছি কি, প্রথম অংশ কি আছে, x এর পাওয়ার 3 মাইনাস y এর পাওয়ার 3 প্লাস 3x y কি z, 3x y z গুণ করতে হবে কি দ্বারা, বলে গুণন x টু দি পাওয়ার 4 y দ্বারা। তাহলে এটা একবার এর কাছে যাবে, এটা একবার দ্বিতীয় পদের কাছে যাবে, এটা আবারও এই তৃতীয় পদের কাছে যাবে, একবারে পর্যায়ক্রমে 1 পর 1। তাহলে পর্যায়ক্রমে আমাদের 1 পর 1 কিন্তু প্রত্যেকটার কাছেই কিন্তু যাবে, হ্যাঁ প্রত্যেকটার কাছেই যাবে। এই পদটা যদি দেখি তাহলে এই x টু দি পাওয়ার 4 y, x টু দি পাওয়ার 4 yটা 3টা পদের কাছেই যাবে, পর্যায়ক্রমে 1 পর 1 যাবে। তাহলে গুণের নিয়ম অনুযায়ী তাহলে প্রত্যেকটার মাথার উপরে চলে যাবে। এখন আসি কার কাছে, প্রথমে x এর পাওয়ার 3 কাছে আসবে, কি আসবে, গুণ চিহ্ন সহ, কিন্তু এই যে গুণ চিহ্ন সহ এটা পুরোটা লিখতে হবে, x এর পাওয়ার 4 y, তারপরে কি চিহ্ন দেখো এখানে মাইনাস, তাহলে দাও মাইনাস, আগে মাইনাস দাও। এবার দ্বিতীয় পদের কাছে যাবে, কার কাছে, y এর পাওয়ার 3 কাছে, কি আসছে x টু দি পাওয়ার 4 y, এটা আসলে দ্বিতীয় পদের কাছে। এবার কি চিহ্ন মাঝখানে, তাহলে প্লাস দিলাম। এবার কি আছে 3x y z আছে, লেখো, লেখার পরে দেখো গুণ দাও, কে যাচ্ছে x টু দি পাওয়ার 4 y যাচ্ছে, লিখলাম। এখন দেখো আমরা গুণ করলে কি হয়, এখানে যদি গুণ করি তাহলে এখানে x এর পাওয়ার 4 এখানে 3, তাহলে x এর মাথার উপরে কত হবে, 7 হবে, y এর কিন্তু বাড়বে না, y y থাকবে। এবার আসি এখানে দেখো y এর পাওয়ার, এখানে দেখো x এর পাওয়ার 4 4 4ই থাকবে, কারণ x এর পাওয়ার আর বাড়বে না, 4 4ই, y এর পাওয়ার এটি 3, এখানে কিন্তু 1 আছে, মনে মনে 1 আছে, তাহলে সেই মাথার প্রত্যেকের মাথার উপরে 1 থাকে, কিছু লেখা না থাকলে, তাহলে কত হয় 3 আর 1 y এর মাথার উপরে 4 হলো। এবার আসি এখানে 3 3ই হবে, আর 3-এর সাথে কোনো সংখ্যা নাই, এই দুটা পদের গুণ আমরা করব। এখন তার x এর পাওয়ার কত হবে, এটি 4 এখানে 1, x এর পাওয়ার মাথার উপরে 5, y এর পাওয়ার এখানে 1 এখানে 1, তাহলে y এর মাথার উপরে 2, z এর পাওয়ার যা আছে তাই হবে, বাড়বেও না কমবেও না, যা আছে তাই থাকবে। এটাই হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে আজকে 7 থেকে 12 পর্যন্ত অঙ্কের গুণগুলো দেখলাম, দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। আর পরবর্তীতে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যে কোনো অধ্যায়ের অঙ্ক প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, সেই কমেন্ট দেখে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।